রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার চাবিকাঠি কয়েকটা বলি, এবার শোনেন। চাবিকাঠি নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের কাছে, মানুষের কাছে নিজেকে এমন ভাবে গড়ে তুলেছিলেন, খুব মন দিয়ে চাচাজি কথাগুলো শোনেন। রাসূল সমাজের কাছে নিজেকে এমন ভাবে গড়ে তুলেছিলেন, নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষেরা মোহাম্মদ বলতো না, বলতো আল আমিন হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এ কথা কাফেরেরা বলতো। নবী রাস্তা দিয়ে গেলে বলতো ওই আল আমিন আসছে, আল আমিন, আল আমিন বিশ্বাসী। এই উপাধিটা কাফেরেরাই রাসূলকে দিয়েছিল। নবী যেন আমাদের শেখাচ্ছেন, উম্মাত যদি সফল হতে চাও, নিজেকে এমন ভাবে সমাজের কাছে পরিচিত বা পরিচিতি লাভ করাও, সমাজের কাছে নিজেকে এমন ভাবে বাস্তবায়িত করো, তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে সমাজ যেন তোমাকে বলে না এই মানুষটা ভালো, এই ছেলেটা ভালো, 100% ভালো। এই কথা যেন সমাজের কাছ থেকে তুমি শুনতে পাও। আপনি ইলেকশনে দাঁড়াবেন, পঞ্চায়েতের ইলেকশন, এক্সাম্পল স্বরূপ বলছি, আমি রাজনীতি করি না, ভালো লাগে না। পঞ্চায়েতের ইলেকশনে দাঁড়াবেন, আমাদের দিকে সাধারণত ইলেকশন হলে, বিশেষ করে পঞ্চায়েতের ইলেকশন হলে শুধু টাকার খেলা হয়। এ পার্টি গিয়ে রাত্রে প্রার্থীর যিনি ভোট দেবেন ভোটারের বাড়ি গিয়ে 500 টাকা দেয়, আর এক প্রার্থী গিয়ে বলে না আমি 1000 টাকা দিতেছি, ভোটটা আমরা দিয়ে, মানে টাকার খেলা। আবার এখন তো মাশাআল্লাহ ভোট টোট হয় না, সব জবরদস্তি করে নেওয়া টেওয়া কিছু কিছু জায়গায় হয়, এসব দেখা যায় কম বেশি। তো এই যে সিস্টেম, গণতন্ত্রের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আমাদেরকে যদি জিততে হয়, সফলতা পেতে চান, আপনি সমাজের, আপনার গ্রামের বা আপনার বুথের মানুষের কাছে নিজেকে এমন ভাবে গড়ে তুলুন যে আপনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ যেন বলে না গ্রামের ছেলেটা ভালো। আপনি ভোটে দাঁড়ান, টাকা দিতে হবে না, ভোট প্রচার করতে হবে না। গ্রামের লোক যখন শুনবে আমার পাড়ার অমুক সলিমউদ্দিন ভোটে দাঁড়িয়েছে, মানুষ আপনারে ভোট দিবে। কেন? তারা আপনার ব্যাপারে নিশ্চিত, আপনি ভোটে জিতলে তাদের বা গ্রামবাসীদের উপকার হবে। কথা বুঝতেছেন না? এমন ভাবে নিজেকে গড়ে তোলেন আগে সমাজে। নবী বলেন সফল হতে চাও, নিজেকে বাস্তবের মুখে, সমাজের মুখে নিজেকে সার্টিফিকেট দাঁড় করিয়ে দাও যে না আমি একদম সফল ভালো মানুষ। নবী বলেন তোমার সফলতার চাবিকাঠি নাম্বার 1, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বুকে নিজেকে এমন ভাবে গড়ে তুলেছিলাম, সবাই আমারে ভালো বলতো। সফলতার চাবিকাঠি নাম্বার 2, এর আরো ব্যাখ্যা দেওয়া যাবে, আমি ব্যাখ্যা বেশি বিস্তার করছি না, বাকি কথা বলতে পারবো না। 2 নাম্বার নবীর সফলতার চাবিকাঠি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন, সৎ ব্যবহার করতেন, ওনার কথাগুলো ছিল মধুর মতো। এই সৎ ব্যবহারের কারণে মানুষ রাসূলের প্রতি আকর্ষিত হতে বাধ্য হতো। দেখেন আল্লাহ কি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك। আল্লাহ তাআলা বলেন নবী আমার, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর করুণা আপনার প্রতি এটাই যে আমি আপনার হৃদয়টাকে, আপনার মনটাকে, আপনার কল্পটাকে শক্ত করি নাই, আমি আল্লাহ আপনার হৃদয়টাকে নরম বানিয়েছি। ও নবী, মানুষ যখন আপনার কাছে আসে আপনার ব্যবহারের কারণে মানুষ সিমেন্টেড হয়ে যায়, আপনার কাছ থেকে কেউ ফিরে যায় না। আল্লাহ বলতেছে আপনার হৃদয়টারে যদি শক্ত বানাতাম, যদি কঠোর বানাতাম, মানুষ আপনার কাছে আসতো না। আমি আপনার হৃদয়টারে নরম বানিয়েছি। নবীর ব্যবহার, এই যে ব্যবহার, এই ব্যবহারের কারণে মানুষ রাসূলের প্রতি আকর্ষিত হতে বাধ্য হতো। সফল হতে চান, ব্যবহার ভালো করেন। এটা নবীর জীবনের সফলতার চাবিকাঠি বলছি। কিভাবে উনি অসম্ভবকে সম্ভব করলেন। আমাদের সমাজে আজ বলা হয় যে ইসলাম তরবারির জোরে আসছে, ইসলাম সন্ত্রাসের কারণে আসছে। না, এটা ভুল ব্যাখ্যা। কলম আছে আমার হাতে, আমার যা ইচ্ছা লিখে দিলাম। মাইক আছে আমার কাছে, আমার যা ইচ্ছা মাইকে বলে দিলাম, এটা বিষয় না। ইসলাম তরবারির জোরে আসে নাই। পড়েন ইসলামের ইতিহাস, পড়েন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে দেখেন, তরবারির আঘাত ইসলাম আসে নাই।
মানুষকে আকর্ষিত করেছেন 2 নাম্বার কারণ ছিল তিনি ভালো ব্যবহার করতেন, ভালো কথা বলতে জানতেন, ভালো ব্যবহার করতে জানতেন মানুষের সঙ্গে। তো সফল হতে চান, ভালো ব্যবহার করেন, আপনার কথার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়, এই চিন্তা বা এইভাবে নিজেকে গড়ে তুলতে হবে যদি আমি আর আপনি সফল হতে চাই। কথা বোঝাতে পারছি চাচাজি আমি ইনশাআল্লাহ আপনাদের? রাসূলের সফলতার চাবিকাঠি নাম্বার 3, নবীজি মানুষকে ক্ষমা করে দিতেন, অপরাধীদের ক্ষমা করতেন। একটা দৃষ্টান্ত নেন, বদরের যুদ্ধ 624 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। ওই বদরের যুদ্ধের দিন যখন রাসূলের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু আন হিন্দা নামীয় এক মহিলার স্বামীকে হত্যা করে বদরের যুদ্ধে, ওই হিন্দা নামীয় মহিলাটা শপথ নাই আমি হামজাকে হত্যা করব। 1 বছর পর, বদর যুদ্ধের 1 বছর পর তথা 25 খ্রিস্টাব্দে ওহদ যুদ্ধ সংগঠিত হয় ওহদ প্রান্তরে। ওই ওহদ যুদ্ধের দিন হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুকে হিন্দা নামীয় মহিলাটা কোন একজন ব্যক্তিকে দিয়ে তাকে হত্যা করায়, শহীদ করায়। শহীদ হয়ে যাবার পর হিন্দা নামীয় মহিলাটা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দুটো কেটে নিলেন, নাকটা কাটলেন, বক্ষটা ছিললেন, কলিজা বার করে সাহাবাদের সামনে বললেন, ও মুহাম্মাদের সাহাবারা, হামজা আমার স্বামীকে হত্যা করার কারণে আজ আমি হামজার কলিজা চিবাই, তোমরা আমার দিকে তাকায়া তাকায়া দেখো। হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর কলিজা চিবানোর সময় এই কথা যখন বললেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, জিহাদের ময়দান সমাপ্ত হয়ে যায়, 70 জন সাহাবা শহীদ হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আমার চাচা হামজার লাশটা কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হামজার লাশ দেখার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বললেন, না, আমার চাচা হামজার লাশটা আমাকে দেখাও। আল্লাহর নবীকে দেখানো হলো। আল্লাহর নবী দেখলেন চাচা হামজার কান দুটা কাটা, নাকটা কাটা, কলিজা চিরে, বুক চিরে কলিজা বার করা। আল্লাহর নবী বললেন, এই অবস্থা কে করলো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজা আপনার সাহাবা, আপনার চাচা হামজার কলিজা বার করলো হিন্দা, ওই হিন্দা বার করে আমাদের সামনে কলিজা খানা চিবায়। ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্যটা আমরা নিজে চোখে দেখেছি। আল্লাহর রাসূল এই কথা শোনার পর সাথে সাথে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ শপথ করলাম, আল্লাহর নামের কসম করলাম, আমার যে 70 জন সাহাবা উহুদের প্রান্তরে শহীদ হয়েছে, এই 70 জন সাহাবার বদলা আমি রাসূলুল্লাহ হিন্দার পরিবার থেকে নিয়ে নিব। নবী কসম করেছে। সাহাবায়ে কেরাম দাঁড়ানো, হযরত জিবরাইল হাজির, হুজুর আপনি হিন্দার পরিবার থেকে 70 জনকে হত্যা করলে আল্লাহ যত খুশি হবেন, যদি হিন্দারে মাফ করে দেন আল্লাহ ওর থেকে বেশি খুশি হবেন। রাসূল সাথে সাথে ওখানেই দাঁড়িয়ে বললেন, আমি হিন্দা সহ হিন্দার পরিবার থেকে 70 জনকে আমি রাসূল মাফ করে দিলাম। এই কথাটা হিন্দা শুনেছে যে মুহাম্মদ আমাদের মারার শপথ নেওয়ার পরেও সে আমাদের প্রতি দয়া করেছে, ইহসান করেছে, মুহাম্মদ আমাদের মাফ করে দিয়েছে। এই কথা শুনে হিন্দা নবীর কাছে গেছে, মুহাম্মদ আমি ইসলাম কবুল করতে চাই। নবী দেখে সর্বনাশ, হিন্দা আসছে। নবী বললেন, ইসলাম কবুল করো তো ভালো কথা, আল্লাহ তোমারে মাফ করে দেবে, তবে তুমি আমার সামনে বেশি আসবা না, আমি তোমারে দেখলে আমার চাচা হামজার কথা বড় বড় মনে হবে, না আসবা না। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি, নবী যদি হিন্দা সহ ওই পরিবারের 70 জনকে মাফ না করতেন, হিন্দা কি আসতো রাসূলের কাছে ইসলাম কবুল করতে? কথা বলেন না কেন? না। এই দরদ, এই ক্ষমা, এই উদারতা রাসূল মানুষের প্রতি দেখিয়েছেন। এজন্যই তো আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 20 বছরের ব্যবধানে গোটা আরবটাকে জয় করতে তিনি সক্ষম হয়েছিলেন। এই উদারতা দেখিয়েছেন। আর আমাদের তো একটু রাস্তা দিয়ে যাচ্ছি, বার হয়েছি, বাই চান্স একটু সাইকেলে বা গাড়িতে ধাক্কা লেগেছে, ব্যাস খেলা শুরু। এটা আমাদের চরিত্র। আবার কি বলি, না না না, আমরা নবীর উম্মত, মরলে সবাই জান্নাতে যাবো। জান্নাত তো মামার বাড়ি না।
না, এটা রাসূলের চরিত্র। মানুষটা ক্ষমা করে দেন। আর হাদিসে আসছে নবীজি বলেন যে আল্লাহকে যে মানুষকে ক্ষমা না করে, যে মানুষকে ক্ষমা না করে, আল্লাহ ওই বান্দাকেও ক্ষমা করে না। ক্ষমা করে দেন, ক্ষমা মহৎ গুণ। সফলতার চাবিকাঠি নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমানতের খেয়ানত করতেন না। জবান দিলে জবানকে রক্ষা করতেন। মানুষের কাছে আমরা চিটিংবাজ নামে পরিচিত কেন হই জানেন? এই জবানের কারণে বেশি। আমি ওয়াদা করছি একটা, আপনি জানেন না, আপনারা আমার কাছে 10 টাকা পান, আমি আপনারা বলছি কাল দেব, আপনি আসছেন দেই নাই। এমন নজির আছে না দাদাজি? হাজার হাজার আছে। এই জবানের কারণে একটা কথা বলছি, হ্যাঁ তোমার পরিবারের সমস্যা আমি কথা দিচ্ছি মিটিয়ে দেব, রাতের বেলা অন্য কারো কাছ থেকে 500 টাকা ঘুষ খেয়ে চাকরি ওই বিচারটাকে অন্য বিচারে রূপ দিয়ে দিই। এই জবান আমরা মানুষের কাছে খিলাফ করি, তখন ওই মানুষগুলো অসহায় হয়ে যায়। হায় হায়, গতকাল তো কথা হয়েছিল ইনি আমাকে সঠিক বিচার দেবেন, কিন্তু না, হঠাৎ দেখছে ওনার বিচার পাল্টে গিয়েছে। এই জবান চেঞ্জ করার কারণে আজ মানুষের কাছে আমরা বেশি ঘৃণিত। কথা ঠিক বলছি না ভুল বলছি? মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আমি জিততে পারলে এই দিব সেই দিব, এটা দিব সেটা দেব, গোষ্ঠী শুদ্ধ করে দেব, জেতার পরে আর খবরই পাওয়া যায় না। আছে না? এই জবান, এই জবানের কারণেই তো আজ আমরা মানুষের কাছে ঘৃণিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিলে কত মহৎ ব্যক্তি, একবার চিন্তা করেন। 23 বছরের জীবন, শুধু 23 না 63 বছর আপনি ধরেন, 63 বছরের জীবন আপনি স্টাডি করেন, কোন জায়গায় একটা জায়গায় এমন লেখা পাবেন না যে রাসূল একটা কাজ করে বলেছেন এই কাজটা আমার ভুল হয়েছে, সরি, এমন কথা জীবনে বলেননি উনি। যেটা করেছেন ওটাই পারফেক্ট ছিল, ওটা ভুল করে নাই। এই কথাটা কি আপনারা বুঝেছেন? ইনি কেমন মানুষ যে 63 বছর জীবনে যত কথা বলেছেন একটা দিনও এই কথা বলেননি আমি রাসূল, আমি মুহাম্মদ এই কাজটা করেছি, সরি এটা হবে না ওইটা হবে, এই কথা জীবনে বলিনি। তো ইনি কেমন মানুষ? আর পৃথিবীতে যারা সফল, যারা বিরাট বড় বড় সায়েন্টিস্ট, বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, তাদের জীবন ঘুরে দেখেন, কথায় কথায় একটা সিদ্ধান্ত নিয়েছে, নেওয়ার পরে বলছে এক্সট্রিমলি সরি আমার এটা ভুল হয়েছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তিত্ব যে 63 বছর জীবনে লক্ষ কোটি কথা বলেছেন, জীবনে কোনোদিন এই কথা বলেননি না হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এটা না সরি এটা আমি মুহাম্মদ ভুল করেছি, এই কথা জীবনে বলেননি উনি। তো ওনার জীবন পড়বেন না, পড়বেন কার জীবন? যেই মানুষের জীবনে কোনো ভুলই ছিল না, ভুল বলে কোনো সাবজেক্টই নাই, তো তার জীবন পড়বেন না, পড়বেন কার জীবন? সফল হইতে চান রাসূলের জীবন পড়েন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কথা খেলাফ করতেন না, যা জবান দিতেন তাই করতেন। এই জন্য কথার ব্যাপারে, জবানের ব্যাপারে দৃঢ় হন। যা জবান দিবেন, যা জবান দিবেন, যত কষ্ট হোক ওই জবানের উপর ইস্তেকামাত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। তথ্য নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফলতা নাম্বার 6, ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, এবার কাফেরদের বাধা। হাদিসগুলো একটু মন দিয়ে শোনেন, পরের পর একের পর এক বাধা আসছে। কিভাবে? হাদিস নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর ইসলামের দাওয়াত গোপনে গোপনে দিয়েছিলেন 3 বছর। 3 বছর দাওয়াত দেওয়ার পর 23 জন নারী আর 30 জন নারী 30 জন পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়। 23 জন নারী আর 23 জন পুরুষ। 3 বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা রাসূলের উপরে ওহী নাযিল করলেন। আল্লাহ পাক বলেন ওয়া'আযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বলেন নবী আমার, ইসলামের দাওয়াত গোপনে দেওয়া চলবে না, আপনি ইসলামের দাওয়াত প্রকাশ্য দেওয়া আরম্ভ করুন। আপনি
আপনার নিকট আত্মীয় যারা, আপনার পরিবার পরিজন নিকট আত্মীয় যারা, আপনি তাদের কাছে ইসলামের দাওয়াত প্রকাশ্য দেওয়া আরম্ভ করেন। আল্লাহর নবী বুঝতে পারলেন আমার নিকট আত্মীয় আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা আমি নবীর নিকট আত্মীয়। আল্লাহর নবী বুঝতে পারার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করলেন। আমি যদি এখন ইসলামের দাওয়াত ওই নেতাদেরকে প্রকাশ্য দিই, নেতারা আমার উপরে আক্রমণ করতে পারে। এই জন্য আল্লাহর নবী কৌশল অবলম্বন করলেন। সফলতা কাকে বলে? আল্লাহর নবী এক নাম্বার কৌশল করলেন, নবীজি বাড়িতে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার আয়োজন নবীজি করলেন। ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠানে বিভিন্ন নেতাদেরকে নবী দাওয়াত করলেন। হাশিম বংশের নেতা, কুরাইশ বংশের নেতা, বানু নাজির গোত্রের নেতা, বানু কাইনুকা গোত্রের নেতা, বিভিন্ন গোত্রের নেতাদেরকে আল্লাহর নবী ইনভাইট করলেন, আহ্বান করলেন। দুপুর বেলা নবীর বাড়িতে আসলেন। আল্লাহর রাসূল চিন্তা করলেন নেতারা আমার বাড়িতে খানা দানা কমপ্লিট করার পর আমি নবী তাদেরকে ইসলামের দাওয়াতটা দিয়ে দেব। আল্লাহর নবী এই চিন্তা করলেন। আল্লাহর রাসূল চিন্তা করে নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসলেন। নবীর বাড়িতে আসার পর আল্লাহর নবী তাদেরকে দাওয়াত দিলেন। নবী খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দাওয়াত দেবেন। আবু লাহাব নবীকে গালাগালি করা আরম্ভ করলো। আবু লাহাব বুঝতে পারলো মুহাম্মদ মনে হয় আমাদেরকে ইসলামের দাওয়াত দেবে। এটা বুঝতে পারার পর আল্লাহর নবীকে গালাগালি করা আরম্ভ করলো। আল্লাহর নবী চিন্তা করলেন না না, আমি নবী আজ যদি ইসলামের দাওয়াতটা দেই, আমি নবীর এই দাওয়াত দেওয়াটা তাদের কাছে পারফেক্ট হবে না। কারণ আবু লাহাবের ধারণাটা কাফেরদের কাছে বাস্তবে রূপ নেবে। ও কিন্তু ধারণা করছে, ও জানে নাই, ও ধারণা করেছে না মুহাম্মদ মনে হচ্ছে দাওয়াত দিতে পারে। এখন নবী চিন্তা করলেন আমি যদি দাওয়াত দেই তো আবু লাহাবের ধারণাটা অন্য নেতাদের কাছে বাস্তব হবে, আর আমি যদি দাওয়াতটা না দেই তাহলে আবু লাহাব কাফেরদের কাছে টার্গেট হবে। কত জ্ঞানী মানুষ দেখেন, রাসূল নবী দাওয়াতটা দিলেন না, স্টপ করে দিলেন। এখন কাফেরেরা নেতারা সব চলে যাচ্ছে মরুভূমিতে, আবু লাহাবের ধরে এই তুই মুহাম্মাদরে গালি দিলি কেন? তা আবু লাহাব বলে আমার যেন মনে হয়েছিল মুহাম্মদ আমাদেরকে ইসলামের দাওয়াত দেবে, তাই আমি মুহাম্মাদরে গালি দিছিলাম। কাফেরেরা বলে কই মুহাম্মদ তো ইসলামের দাওয়াত দেয় নাই। আবু লাহাবরে বলতেছে, আবু লাহাব বলে দেখো আমি মানে সেই কথা একটা আছে যার জন্য করি চুরি সেই বলে চোর। আবু লাহাব হয়ে গেছে কাফেরদের কাছে টার্গেট, আর নবীর মিশন ছিল এটা আবু লাহাবকে আমি ওদের কাছে টার্গেট বানাবো। আবু লাহাবরে আর কেউ করে না যে মুহাম্মদ এত ভালো মানুষ আমাদের দাওয়াত করে খাওয়ালো আর তুই মুহাম্মদের খামোখা গালি দিলি। যদি দাওয়াত দিত তাহলে একটা ঠিক ছিল, দাওয়াত তো দেয় নাই, গালি কেন দিছিস? টার্গেট হয়ে গেছে। এই প্রথম কৌশল চলে যাওয়ার পর কয়েকটা দিন যাওয়ার পরে নবীজি একটা সেমিনারের আয়োজন করলেন। মুসলিম শরীফের বর্ণনায় 42 জন নেতার কথা এসেছে। 42 জন নেতাদের নবী ইনভাইট করলেন ওই সেমিনারে। নেতারা সব আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসে একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। ওই ভাষণ দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নেতাদের লক্ষ্য করে কয়েকটা কথা বললেন। এই কথাগুলো শুনেন, সারা জীবন মনে রাখবেন ইসলামের দাওয়াতটা কিভাবে আসছিল রাসূলের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসা, আমি মুহাম্মদ তোমাদের জন্য বিশেষভাবে রাসূল, ওয়া ইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এই কথা বলার পর নবীজি বললেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা
তানামুন, হে আমার কওমের মানুষেরা, হে নেতা শ্রেণীর মানুষেরা, তোমরা রাতের বেলা যেমন তোমরা ঘুমিয়ে যাও, এভাবে একদিন তোমরা মরে যাবা। ওয়ালা তুবআসুন্নাকা মা তাস্তাইকিজুন, সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও, এভাবেই আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবেন। আল্লাহর নবী এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তুহাসাবুন্না বিমা আমিলতুম, হে আমার কওমের মানুষ, এই পৃথিবীর জমিনে যেই ভালো এবং মন্দ কাজ তোমরা করো, এই ভালো মন্দের প্রতিদান আল্লাহর কাছে হাসরের দিন দেওয়া হবে। আল্লাহর নবী এটা বলার পরে বললেন, ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা, জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নাম চিরস্থায়ী জায়গা। নবীজি এই কথা বললেন, এই কথা বলে নবীজি বসে পড়লেন। আবু লাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে যাবেন, আজ আবার গালি দেবে। নবীর চাচা আবু তালিব দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে বলে, ভাতিজা মুহাম্মদ ইনজিলি মা উমিরতা, ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব যেই ব্যাপারে তোমাকে আদেশ দিয়েছেন, তোমার রব তোমাকে যেই ব্যাপারে আদেশ করেছে, তুমি তোমার কর্ম পদ্ধতি নিয়ে সামনে এগিয়ে যাও। লা আযুলু আহুতুকা, আমি আবু তালিব দুনিয়ায় যতদিন জীবিত থাকবো, আমি তোমার চাচা কথা দিলাম, আমি তোমাকে অভিভাবক হিসাবে, ছায়া হিসাবে সংরক্ষণ করব। হ্যাঁ, নবীরে বলেছে। নবী চিন্তা করলেন যে কথা তো ঠিকই আছে, আমি এটাই চাচ্ছিলাম যে আমার চাচা আবু তালেব কেউ না আসুক, আমার চাচা আমার পক্ষে আসুক, কারণ আবু তালেব তো তখনকার কাবার এমপি, মানে মক্কার এমপি, কাবার মতোয়াল্লি, মক্কার এমপি আবু তালেব। তো আবু তালেব রাসূলের পক্ষে আসলেন, নবীর বুকের বলটা বেড়ে গেছে একটু, না যেহেতু আমার চাচা আমার দলে আসছে, আমার পক্ষে আসছে, সেহেতু ইসলামের দাওয়াত আর নেতাদের দেওয়া যাবে না, এবার গোষ্ঠী সুদ্ধা ইসলামের দাওয়াত দিতে হবে। 3 নম্বর কৌশল নিলেন ইসলামের দাওয়াত প্রকাশ করার ব্যাপারে। বুখারীর বর্ণনা, সাঈদ আলাল জাবাল আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়ালেন। সাফা পাহাড়ে দাঁড়ানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বানু হাশিম, ইয়া বানু কুরাইশ, ইয়া বানু কাইনুকা, বিভিন্ন গোত্রের সাধারণ জনগণকে আল্লাহ নবী আহ্বান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ডাক দেওয়ার পর অনেক মানুষ, হাজার হাজার মানুষ সাফা পাহাড়ের পদদেশে হাজির। আল্লাহর নবী ডাকার পর ব্যস্ততার কারণে, অসুস্থতার কারণে নবীর ডাকে যারা আসতে পারে নাই, আরসালা রাসূলান লিউযিরা মা হুয়া, তারা আরেকজনকে পাঠালো, যাও না মুহাম্মদ কেন ডাকে দেখে এসো, মুহাম্মদ তো আমাদের কখনো খামোখা ডাকে নাই। কাফেররা বলতেছে, একজন অসুস্থ আছে, আসতে পারে নাই, নবী ডাকছে, আসতে পারে নাই, সে আরেকজন বলছে, যাও না মুহাম্মদ কেন ডাকছে একটু দেখে এসো। হাদিসে আসছে, বুখারীর বর্ণনা দাও, আরসালা রাসূলান লিউযিরা মা হুয়া, যাও দেখে আসো না মুহাম্মদ কেন ডাকছে। হাজার হাজার মানুষ সাফা পাহাড়ের পদদেশে হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে লক্ষ্য করে বললেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, আল্লাহ আরাইতাকুম আন্না খাইলান বিল ওয়াদি, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে, তুরিদু আন তুদিরা আলাইকুম, যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, আচমকা হামলা চালাবে, ও কুনতুম মুসাদ্দিকিয়া, আমি মুহাম্মাদের এই কথাটা তোমরা কি বিশ্বাস করবে? নবীজি বলতেছে, আমি মুহাম্মদ যদি বলি, এই জায়গাটা একটু ভালো করে শুনেন, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি আছে, অস্ত্র শস্ত্র সজ্জিত, আচমকা তোমাদের উপরে অ্যাটাক করবে, হামলা করবে, অকুনতুম মুসাদ্দিকিয়া, আমি মুহাম্মাদের এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? নবীজি বলতেছে, সাহাবী এই জায়গায় একটু ফলো করুন তো, কতটা বিশ্বস্ত ওই মানুষটা দেখেন। নবীজি যখন এই কথা বললেন, রাসূল আসার পরেই বলতে পারতেন, আমি নবী, আমার উপর ঈমান আনো, বলতে পারতেন না?
লোকজন হাজির, উনি বলতে পারতেন আমি নবী, আমার উপর ঈমান আনো, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। রাসূল এটা এই দাওয়াত দিতে পারতেন, কিন্তু না, নবী এই দাওয়াত দিলেন না। নবী চিন্তা করলেন আমি আগে জনগণের কাছ থেকে আমার ব্যাপারে সার্টিফিকেট নেই, আমি তাদের কাছে কেমন বিশ্বস্ত। নবী আগে এটা চিন্তা করলেন। তাই রাসূল বললেন আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোড়সওয়ারি অপেক্ষা করছে যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে, অকুনতুম মুসাদ্দিকিয়া, আমি মুহাম্মাদের এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? নবী বলেছেন। কাফেররা জবাব দিল মুহাম্মদ ক্বালু নাআম, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। নবীজি বললেন কেন বিশ্বাস করবা? ওই কাফেররা জবাব দিল মা জাররাদনা আলাইকা ইল্লা সিদকা, হ্যাঁ আমরা এই জন্য বিশ্বাস করব কারণ আমরা তোমাকে কখনো মিথ্যা কথা বলতে শুনি নাই। কাফেররা বলতেছে কত বিশ্বাস অর্জন করছে ওনাদের কাছ থেকে। ওরা বলছে আমরা কখনো এটা অবিশ্বাস করতে পারি না, কারণ যখনই তুমি বলছো 100% সেটা সত্য ছিল। আল্লাহর রাসূল বললেন তাহলে শোনো, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি মুহাম্মদ তোমাদেরকে আযাবের ভয় দেখাই, আমি তোমাদের জাহান্নামের ভয় দেখাই। ও আমার কওমের মানুষ, তোমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আল্লাহকে রব বলে মেনে নাও। আমি মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সতর্ককারী হিসাবে প্রেরিত হয়েছে, তোমরা আমাকে রাসূল বলে মেনে নাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু লাহাব ওই ময়দানে আবু লাহাব দাঁড়িয়ে যায়। আবু লাহাব দাঁড়িয়ে নবীজিকে বললেন মুহাম্মদ তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামা'তানা ওয়া ফি রিওয়ায়া ওয়া লিহাযা দাআউতানা ইয়া মুহাম্মদ। আবু লাহাব বলে মুহাম্মদ তুমি আমাদের এই কথা বলার জন্যই কি ডেকেছো? ও মুহাম্মদ তোমার দিনটা ধ্বংস হয়ে যাক, তুমি নিজেও ধ্বংস হয়ে যাক। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব রাসূলের ধ্বংস কামনা করলো। আল্লাহ ওই জায়গায় সূরা লাহাবটা নাজিল করলেন। আল্লাহ সূরা লাহাব নাজিল করে বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও নবী আবু লাহাব আপনার ধ্বংস কামনা করলো না। নবী না, আবু লাহাব তো ধ্বংস, আমার নবী তো ধ্বংস হবে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমি আল্লাহ বলে দিলাম আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস। আমি আল্লাহই ঘোষণা নবী আমি আপনাকে শুনিয়ে দিলাম। ও আপনারে ধ্বংস কামনা করে না, না না আপনি ধ্বংস হবেন না, আমি আল্লাহ বলতেছি। আল্লাহ বলতেছে নবী না আপনি ধ্বংস হবেন না, আমি আল্লাহ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস করলাম। শুধু আবু লাহাবরে করি নাই, অমরাআতু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা শুদ্ধ আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। প্রিয় মুসল্লি ভাইরা, প্রিয় চাচাজিরা, রাসূল গুস্তাখি রাসূল যারা, আগামীতে আরো আলোচনা আসবে এই ব্যাপারে। গুস্তাখি রাসূল যারা, নবীর প্রতি যারা অসম্মানীয় কথা বলেছে, রাসূলের শানে গুস্তাখি করেছে, আল্লাহ ওই গুস্তাখি রাসূলদের ছাড় দেন, ছেড়ে দেন না। এই কথাটা মনে রাখেন। যারা গুস্তাখি রাসূল আল্লাহ ওদের কিছুদিনের জন্য ছাড় দেন, কিন্তু আল্লাহ চিরস্থায়ীর জন্য ছেড়ে দেবেন না, এটা বিশ্বাস করেন। আল্লাহ ওদের ছেড়ে দেন না। সাথে সাথে অ্যাকশন নিয়েছে আবু লাহাবের ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 কৌশলে যখন ইসলামের দাওয়াত প্রকাশ করলেন, এবার কাফেরেরা চিন্তা করলো না এবার মুহাম্মাদের উপর অ্যাটাক আমরা শুরু করি। দেখেন সফলতা কি জিনিস। নবীর উপরে তারা নির্যাতন করা শুরু করলো। নির্যাতনের ব্যাপারে 10টা হাদিস আপনাদের শোনাই। এই 10টা হাদিস শুনলে পরিপূর্ণ আলোচনাটা ক্লিয়ার এসে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রকাশ করলেন ইসলামের দাওয়াত, না আমি নবী, এটা গোটা মক্কায় আরবে প্রকাশ হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী দাবি করছে, ইসলাম নাকি তার ধর্ম, এই ব্যাপারে কাফেরদের কাছে নিশ্চিত। আর যত দিন যাচ্ছে মানুষ রাসূলের দলে আসতেছে। এখন ওদের তো গদিরও
টিকিয়ে রাখার ব্যাপার আছে, ওদের গদি চেয়ার টিকে থাকার ব্যাপার। তো এই সময় ওই কাফেরেরা সিদ্ধান্ত করলো, চক্রান্ত করলো নবীর উপরে নির্যাতন। নির্যাতন কত ভাবে করা হয়েছে 10টা হাদিস বলি। হাদিস নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতোয়ারে, ধরে নেন এটা এক্সাম্পল বলছি, এটা কাবার চাতোয়ার, মাঝখানে কাবা ঘর, নবীজি আসলেন, কাবার ডান সাইডে নামাজে দাঁড়ালেন, হাতিমে কাবার পাশে নবী নামাজে দাঁড়ালেন। আবু জেহেল আসছে, শুধু আবু জেহেল না, ওয়াসহাবুল লাহু জুলুস, আবু জেহেলের বন্ধুরাও নবীর কাছে আসছে। আবু জেহেলের বন্ধুরা আসার পর আবু জেহেল বন্ধুদের লক্ষ্য করে বললেন, আইয়ুকুম উজিউ, আমি তোমাদের নেতা, আমি তোমাদেরকে যদি একটা কাজ দিই, ওই কাজটা কি তোমরা কেউ করতে পারবা? জনগণ বলে, কি কাজ, আপনি আমাদেরকে বলেন। আবু জেহেল বলল, শোনো, ফায়াদহু আলা যহরি মুহাম্মদ ইযা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় চলে যাবে, উটের নাড়ি ভুঁড়িগুলা নিয়া মুহাম্মাদের পিঠের উপরে চাপিয়ে দিবা। এই কাজটা তোমরা কে করতে পারবা, আমাকে একটু বলো। একজন পাপিষ্ঠ কাফির দাঁড়িয়ে যায়, যার নাম উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত দাঁড়িয়ে বলে, আমাদের নেতা, দায়িত্বটা আপনি আমারে দেন। আবু জেহেল বলল, দায়িত্বটা কিন্তু সহজ না, কারণ মুহাম্মাদের চাচা আবু তালিব মুহাম্মাদের পক্ষে। উকবা ইবনে আবি মুঈত বলে, হুজুর আপনি দায়িত্বটা আমাকে দিয়ে দেখেন। হাদিসের মধ্যে আসছে, রাউফিন শব্দটা পাওয়া যায়, রক্ত এবং গোবরটাও সঙ্গে আনবা। রক্ত, গোবর আর উটের পচা নাড়ি ভুঁড়ি গুলা সঙ্গে আনা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতোয়ারে নামাজের মধ্যে দাঁড়ানো। ওই উকবা ইবনে আবি মুঈত নবী যখন সিজদার মধ্যে যায়, উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে নাড়ি ভুঁড়ি গুলো চাপিয়ে দেয়। নবীজি সিজদা থেকে মাথা ওঠাতে পারেন না। আল্লাহর নবী মাথা ওঠাবেন, এই শক্তিটা নবীজির আর নাই। সমস্ত শরীরে রক্ত প্রবাহিত হয়ে যায়, পিঠের উপরে পচা নাড়ি ভুঁড়ি গোবর গুলা মেখে যায়। নবীজির সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন আল্লাহর নবীকে কাবার চাতোয়ারে কষ্ট দেয়, উনি দেখছেন। আর ওই কাফেরগুলা যারা নবীরে কষ্ট দিচ্ছে, ওই কাফেরেরা যারা হাদিসে আসছে, ফায়াদহাকু বা'দুহুম লিবা'দিন, ওই কাফেরগুলা এক অপরে হাসাহাসি করা আরম্ভ করলো। দেখো না, মুহাম্মদ নিজে ধর্মের কথা বলতে যে আজ মুহাম্মাদের অবস্থা এমন হয়ে গিয়েছে। এই দৃশ্য যখন তাদের সামনে আসলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে যান। হযরত ফাতিমাকে ডাক দিলেন, ইয়া ফাতিমা তাআল, হে ফাতিমা এদিকে শোনা, মক্কার কাফেরেরা তোমার আব্বুকে কষ্ট দেয়। আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবার চাতোয়ারে আসার পর নবীজির ঘাড় মোবারক থেকে, পিঠ মোবারক থেকে উটের নাড়ি ভুঁড়ি গুলা সরিয়ে নিলেন। উটের নাড়ি ভুঁড়ি গুলা সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন। আম্মা জান ফাতিমা ফাজালাত তাবকি তুকবিলুহু ফাতিমা, আম্মা জান ফাতিমা আল্লাহর রাসূলকে চুমা দেয় আর কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা ইউবকি কি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কেন কান্না করো মা? আম্মা জান ফাতিমা বলেন, আব্বু কদ শাহবা লাউনুক ওয়া খাওয়ালাকা সিয়াবুক, ও আমার আব্বু আপনার জামাটা ছিঁড়ে গিয়েছে, আপনার চেহারার রং রক্তে বিবর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী ফাতিমাকে বললেন, লা তাবকি ইয়া ফাতিমা, ও ফাতিমা তুমি কান্না করো না মা, ইন্নাল্লাহা কদ বাআসা আবাকি আমরিন, তোমার আব্বুকে মানে আল্লাহর নবীকে, আল্লাহর নবী বলেন আমি নবীকে, আল্লাহ এমন একটা ধর্ম, ইসলাম নামীয় এমন একটা ধর্ম দিয়ে পৃথিবীতে
প্রেরণ করেছেন। এই পৃথিবীর বুকে এমন কোন ত্রিলতার বাড়ি থাকবে না, কাঁচা ইটের বাড়ি থাকবে না, পাকা ইটের বাড়ি থাকবে না, যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিবে না। নবীজি বলতেছে, ফাতিমা লা তাবকি ইয়া ফাতিমা, কান্না করো না মা, আমি তোমার আব্বু বলছি, কান্না করো না। এই পৃথিবীতে এমন কোন পাকা ইটের বাড়ি, কাঁচা ইটের বাড়ি, ত্রিলতার বাড়ি থাকবে না যেখানে এই ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ পৌঁছে দিবে না। আর সেদিন তোমার আব্বুকে আল্লাহ পৃথিবীর বাদশা বানিয়ে দিবেন। কথা বুঝে আসছে কিছু? জি, একটু মাথাটা নাড়া দেন, কথা না বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইবার শিক্ষাটা নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে নাড়ি বুড়ি চাপানো হলো, গোবর চাপানো হলো, রক্ত দেওয়া হলো। নবীজি বুঝতে পেরেছেন আমাকে এই নির্যাতন করার অর্থ আমি যেন ইসলামের দাওয়াত দেওয়া থেকে পিছিয়ে আসি, ঠিক না? এখন রাসূল এই কষ্ট নির্যাতন পাওয়ার পর ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেছিলেন না দিয়েছিলেন? কি বলেন আপনারা, কি মনে হয়? দিয়েছিলেন। নবী শেখাচ্ছেন উম্মত, ভালো কাজ করতে গেলে বাধা আসবে। এটাই নবীর জীবনের এখান থেকে একটা শিক্ষা। ভালো কাজ করতে যাবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, ভালো কাজ করবেন, একটা সংগঠন বানাবেন, সমাজ সেবামূলক কাজ করবেন, আর ওই মুসলমানের মধ্যে এক শ্রেণীর দল আছে তারা আপনারে বাধা দিবে। নবীজি বলেন উম্মত, সফল হতে চাও, বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাও, আমি রাসূলের মতো আল্লাহ তোমাকে সফলতা দিয়ে দিবেন। এটাই নবীর জীবনের সফলতার চাবিকাঠি। বাধা আসবে, ভালো কাজ করতে গেলে অ্যাটাক আসবে, অত্যাচার আসবে, নিপীড়ন আসবে, নির্যাতন আসবে। নবী শেখাচ্ছেন উম্মত, নির্যাতনকে অপেক্ষা করে, নির্যাতনকে বাধা অতিক্রম করে, নির্যাতনকে অতিক্রম করে সামনে এগিয়ে যাও, আল্লাহ ওখান থেকেই তোমার সফলতা এনে দেবেন। এটা নবীর জীবনের সফলতা। দৃষ্টান্ত নাম্বার 2, রাসূলের নির্যাতনের দৃষ্টান্ত নাম্বার 2। বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চাতোয়ারে অন্য একদিন নামাজের জন্য আল্লাহর নবীজি গেলেন। নবীজি নামাজে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নামাজে দাঁড়ালেন। ওই উকবা ইবনে আবি মুআইত নবীজির কাছে আসলেন। হাদিসে আসছে, আসার পর একটা রুমাল অথবা চাদর পেঁচায়া আল্লাহর নবীর গলা মোবারকের মধ্যে আটকে দিলেন। আল্লাহর নবী নিঃশ্বাস নিতে পারেন না, নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, রাসূল আর নিঃশ্বাস আনতে পারেন না। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়ানো। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই উকবা ইবনে আবি মুআইত কাবার চাতবারে আজাবার কষ্ট দেয়। হযরত আবু বকর দৌড়ে আসলেন, উকবাকে একটা ধাক্কা মারলেন, ওই ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিলেন। উকবা জমিনে পড়ে যাবার পর হযরত আবু বকর উকবাকে বললেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। উকবা, একটা মানুষকে এই কারণেই কি তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব কোরআন নিয়ে দুনিয়াতে এসেছেন, এই কথা বলার কারণে ওই মানুষটাকে কি তোমরা হত্যা করবা? নবীজি উকবারে ফেলে দেওয়ার পর আবু বকর উকবারে এই কথা বলতেছে, উকবা এই মানুষটারে মারছো কেন? এই মানুষটারে নির্যাতন কেন করো? মেরে ফেলতে কেন চাচ্ছ? মানুষটার অপরাধ কি? উকবা চুপ, কথা বলে না। এটাই এই মানুষটার অপরাধ। মানুষটা বলে আল্লাহ আমি মুহাম্মাদের রব। ও জনগণ, আল্লাহ তোমাদের রব আর আমি মুহাম্মদ তোমাদের কাছে সুস্পষ্ট আল্লাহর পক্ষ থেকে কিতাব কোরআন নিয়ে এসেছি। ও উকবা, এই কারণেই মানুষটাকে তোমরা হত্যা করতে যাচ্ছ? আবু বকর উকবারে বলেছে।
উকবা চিন্তা করলো আবু বকর তো কথাটা ভুল বলে নাই, কথা তো ঠিকই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তো কোনোদিন গালি দেয় না, আমাদের কটু কথা বলে না, আমাদের নির্যাতন করে না, আমাদের কাছে সে ভালো পারফেক্ট মানুষ, কিন্তু তারে আমরা মারি কেন? এই চিন্তা নিয়ে করে উকবার কিছু বলে নাই, ওখান থেকে চলে গেছে। আমি এখানে একটা জিনিস আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি, নবী কি চাইলে উকবারে ধরতে পারতেন না? কথা বলেন না কেন? নবী চাইলে ধরতে পারতেন। শুধু নবী না, নবীর পাশে ওনার বন্ধু আছে, মানে উকবা একা আর রাসূলুল্লাহ দুইজন। তাহলে রাসূল চাইলে ধরতে পারতেন। শুধু তাই না, হাদিসের মধ্যে নবীজি বলেন, সাহাবারা জানো আমি রাসূলের এক একটা কবজির মধ্যে জান্নাতি 40 জন পুরুষের ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন। এক একটা কবজিতে নবীর পাওয়ার ছিল 40 জন জান্নাতি পুরুষের। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা সম্ভবত বুখারীতে আছে, আমার মনে আসছে না, তবে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদের ময়দানে একদিন দেখি, নবীজি হাতে তরবারি ধরেছে এবং তরবারিটা এমন করে চালাচ্ছেন আমার মনে হচ্ছে 100 জনের ক্ষমতা পাওয়ার আল্লাহর রাসূলের এই এক হাত কবজির মধ্যে আমি আলী দেখতে পেতাম। উনি বলেন নবীর সঙ্গে যখন মাসাহা করতাম তখন মনে হতো শিশু বাচ্চা দুনিয়াতে জন্ম নিয়েছে, এত নরম ছিল রাসূলের হাত মোবারক। আর যখন তরবারি ধরতেন তখন মনে হতো বীর পুরুষ তরবারি ধরেছে, মানে জিহাদের ময়দানে বীর পুরুষ আর মোসাবার সময় বাচ্চা মাসুম। এটা নবীদের জন্য স্পেশালিস্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে সুযোগ পাওয়ার পরেও, চান্স পাওয়ার পরেও তারা ছেড়ে দিয়েছেন। এখন ওই জায়গায় যদি আমরা কেউ থাকতাম তো কি করতাম চাচাজি বলে মনে হয়? ধরেন আপনাকে কেউ মারতে আসছে আর আপনি চান্স পেয়েছেন তাকে মারার, সুযোগ পাইছেন মারার, কি করবেন? ক্ষমা করে দেবেন না? না ভাই তোমারে ক্ষমা করে দিলাম, তুমি আমারে মারতে আসছিলা, ক্ষমা করে দিলাম, যাও চলে যাও, নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফলতার চাবিকাঠি এইভাবেই আসছে। নবী মানুষটা অপরাধীদেরকে খুব বেশি বেশি ক্ষমা করতেন, খুব বেশি ক্ষমা করতেন। মক্কা বিজয়ে দেখেন, যখন 10,000 মানুষকে, 10,000 সাহাবাকে নিয়ে রাসূল যখন মদিনা থেকে মক্কা বিজয় করতে আসবেন, নবীজি মদিনা থেকে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমি মক্কায় যাব, তবে একটা পাখি পর্যন্ত যেন মক্কায় যাওয়ার ঘটনাটা না জানে, একটা পাখি পর্যন্ত যেন, কাক পর্যন্ত যেন আমি নবী মক্কায় যাওয়ার ঘটনাটা মক্কায় না পৌঁছাই। রাসূল দোয়া করছিলেন। আর নবীর একটা কৌশল ছিল, কি জানেন? নবী যদি যুদ্ধের ডান দিকে যেতেন, নবী এমন ভাব দেখাতেন মনে হইতো বাঁ দিকে যাবে। এটাকে আরবিতে বলা হয় তাউলিয়া, কৌশল। এটা আপনাদের ভেঙে শেখানো যাবে না, কারণ আপনারা ব্যবসা বাণিজ্য করেন, কাজকাম করেন, এই তাউলিয়া শেখালে সমস্যা আছে একটু। তো নবী এই কৌশল অবলম্বন করতেন, যাবেন ডান দিকে, ভাব দেখাতেন বাঁ দিকে যাবে। তো আগামী কাল নবীজি বার হবেন মক্কা বিজয়ের জন্য, সাহাবাদেরকে বললেন রেডি হও। আগামী কাল অথবা পরশু নবী বার হবেন, 2 জন সাহাবাকে বললেন তোমরা পশ্চিম দিকে যাও। সব সাহাবারা মনে করেছেন নবী মনে হয় যুদ্ধে পশ্চিম দিকে যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন পূর্ব দিকে। এটা কৌশল ছিল, কারণ মুনাফিকরা বুঝতে পারলে সমস্যা করত। এখন নবীজি মক্কা বিজয়, মক্কায় রওনা হবার দিন 2 দিন আগে হযরত জিবরাইল নবীর কাছে আসছে, হুজুর সমস্যা একটা হয়ে গেছে। কি সমস্যা? আপনার মক্কায় যাওয়ার ঘটনাটা মক্কায় পৌঁছাতে যাচ্ছে। নবীজি বলেন কিভাবে? বলে কিভাবে এটা পরে বলতেছি, এখন আপনি অমুক জায়গায় এক মহিলা মক্কা থেকে আসছিল, গায়িকা বলি না আমরা, নাচনি করে, এদেরকে কি বলি আমরা? যারা যেসব মহিলারা ড্যান্স করে নাচে ওদের কি বলি? যারা ড্যান্স দেয়, স্টেজে গিয়ে ভাড়ায় টাড়ায় আসে, ড্যান্স দেয়, গান বলে, গায়িকা নায়িকা ওরাই আর কি। ওই নায়িকা গায়িকা মক্কা থেকে একজন আসছে, ওনার কাছে আপনার এই সাহাবাদের মধ্য থেকে একজন চিঠি লিখে ওই নায়িকার কাছে দিয়েছে। মদিনায় আপনার সাহাবাদের মধ্য থেকে একজন চিঠি লিখে ওই গায়িকার কাছে দিয়েছে। নবী বললেন সেই গায়িকা এখন জিবরাইল কোথায়? জিবরাইল বলেন হুজুর অমুক জায়গায় গায়িকাটা আছে, আপনি শিগগিরই যান চিঠিটা নিয়ে আসেন। নবী বলে জিবরিল এই লোকটাকে, আমার কোন সাহাবা এই কাজটা করছে, এই মুনাফিকি কাজ কে করেছে, নাম বলো। হুজুর নাম পরে বলছি, আগে আপনি নিয়ে আসেন। নবী 4 জন সাহাবাকে সিলেক্ট করলেন, আগে যাও অমুক জায়গায় ওই মহিলা আছে, ওর কাছ থেকে ওই চিঠিটা নিয়ে আসবা। 4 জন সাহাবা ঘোড়া নিয়ে গেছে, ওর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো চারজন গিয়েছে, ওই মহিলাটা ওখানে গান করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও ছিলেন। তিনি বললেন, হে মহিলা, তোমার কাছে একজন মুসলমান চিঠি দিয়েছে, ওই চিঠিটা আমাদের কাছে দাও। মহিলা বলছেন, না, আমার কাছে কোনো চিঠি দেয়নি, হাদিসে এমন লেখা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে বললেন, যদি তুমি চিঠি দিতে বাধ্য না হও, চিঠি না দাও, আমরা তোমাকে মহিলা দিয়ে বিবস্ত্র করে তোমার চিঠি আমরা তালাশ করতে বাধ্য হব। হাদিসে এটা লেখা হয়েছে। এই কথা শোনার পর মহিলা আর দেরি করলো না, বলল, আপনারা অন্যদিকে তাকান। তাকিয়ে মহিলা চিঠিটা বার করে হযরত ওমর জিজ্ঞেস করলেন, চিঠিটা রাখছিলে কোথায়? বললেন, আমি আমার চুলের খোপার মধ্যে রেখেছিলাম। কোথায় রাখছে? চুলের খোপায়। এখন চুলের খোপার মধ্যে রাখা চিঠি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে রাসূলের কাছে গেলেন। গিয়ে দেখলেন একজন সাহাবার নাম লেখা। নবী ডাক দিলেন, এদিকে, এই চিঠি কেন লিখছো? ডেকে বলেন, সমস্যা কি? তুমি এটা লিখলে কেন? ও যখন বলে, হুজুর বিশ্বাস করেন আমি মুনাফিক না, আমি গাদ্দার কোন সাহাবা না, হুজুর আমার পরিবার মক্কার কাফেরদের কাছে বন্দী আছে। আমি এই চিঠিটা লেখার মাধ্যমে তাদেরকে জানাতে চেয়েছি যে আমার পরিবারকে সংরক্ষণ করো তোমরা, কারণ আমরা তথা সাহাবারা নবীকে নিয়ে মক্কা বিজয়ের জন্য যাচ্ছে। আর হুজুর, আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নাজিল হইছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, হুজুর এই আয়াত নাজিলে হওয়ার ব্যাখ্যা অর্থ আমি বুঝে ফেলেছি। যতই তাদের কাছে খবর যাক, আমি শিওর যে মক্কা আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেবেন। আল্লাহর নবী সাহাবা ওমর বলেন, হুজুর আমি আর সহ্য করতে পারি না, আপনি আমার তরবারি দেন, এর শেষ করে ফেলি। আল্লাহর রাসূল বললেন, ওমর সাহাবা, ওমর না না, আমি নবী, আমার বিশ্বাস আল্লাহ একে maaf করে দিবেন। হযরত ওমর বলেন, হুজুর কেন আল্লাহ maaf করবেন? আল্লাহর নবী বলেন, সাহাবা ওমর তুমি কি জানো না, এই সাহাবাটা আমার বদরি সাহাবা, মানে বদরের ময়দানে এই সাহাবা যুদ্ধে শরীক ছিল। আর আল্লাহ বদরে শরীক হওয়া সাহাবাদের ব্যাপারে আয়াত নাজিল করে বলেছেন, ও নবী, বদরের সমস্ত সাহাবাদের আমি আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দিলাম, এবং আগামী দিন যত গুনাহ তারা করবে আমি আল্লাহ সব গুনাহ অ্যাডভান্স maaf করে দিলাম। ও সাহাবারা শোনো, আমার এই সাহাবাটা বদরি সাহাবা, আমার আল্লাহ আমার বিশ্বাসের এই গুনাহটাও maaf করে দিয়েছেন। চিন্তা করেন, একবার একটু চিন্তা করেন তো, কি এমন পাওয়ার যে বদরের যুদ্ধে শরীক হওয়ার কারণে আগের গুনাহ maaf, পরের গুনাহ maaf, সামনে যত গুনাহ করবে সব maaf, সব মাপ। আল্লাহ যদি আমাদের কারোর এই কথা বলতো, মাহবুদ রে, নবীজি বলতে, তোমার দাঁড়াও, এই আমার বদরি সাহাবা, আমার বদরের যুদ্ধের সাহাবা, না, আমার বিশ্বাস আল্লাহ এর মাফ করে দিয়েছে, এর কোনো গুনাহ নাই। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সাহাবাকে নিয়ে মক্কায় চলে গেলেন। নবীজি কাবা ঘরে প্রবেশ করলেন। মাঝখানে অনেক ঘটনা বলছি না। মক্কার কাবা ঘরে নবীজি প্রবেশ করলেন। 360টা মূর্তিগুলোকে নবী ফেলে দিলেন, আর নবীজি বললেন, কুল জা আল হক ওয়া যাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী কাবা ঘরের দরওয়াজার সামনে চাতোয়ারে দাঁড়িয়ে আল্লাহর নবী পুরা মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, আমি মুহাম্মদ আজ তোমাদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত? নবী জিজ্ঞাসা করতেছে, তোমরা আমারে বলো, তোমরা বলো আমাকে, আজ আমার তোমাদের সঙ্গে ব্যবহারটা কেমন হওয়া উচিত? কারণ ওরাই তো নবীরে দাঁড়িয়েছিল, ওরাই রাসূলকে এত কষ্ট দিয়েছিল, ওরাই হত্যা করতে চেয়েছিল, ওরাই জেল খাটিয়েছিল, ওরাই নির্যাতন করেছিল, একদিন দুই দিন নয়, একটানা 3টা বছর, 3টা বছর নির্যাতন করেছে ওরা। তো নবী জিজ্ঞাসা করলেন, বলো আজ আমি মুহাম্মাদের ব্যবহার তোমার সঙ্গে, তোমাদের সঙ্গে কেমন হওয়া উচিত? কাফেরেরা এক বাক্যে জবাব দিয়ে নবীজিরে বলছে, মুহাম্মদ তুমি আমাদের ভাই। কি বলছে? হ্যাঁ, হাদিসে আপনারা খুলে দেখবেন, হাদিসের কিতাব মক্কা বিজয়, মক্কার ইতিহাসটা খুলে দেখবেন, হাদিসে এইভাবে লেখা হয়েছে। কাফেরেরা নবীকে বলছে, মুহাম্মদ তুমি আমাদের ভাই। নবীজি বলছে, তোমরা কি বললে আমারে?
নবী জিজ্ঞাসা করেছে, বলছে মুহাম্মদ আমরা তোমাকে ভাই বলেছি। আবার জিজ্ঞাসা করলেন কি বলেছো? আবার বললেন মুহাম্মদ আমরা তোমাকে ভাই বলেছি। তিনবার জিজ্ঞাসা করলেন, নবী বললেন আমি তোমাদের ভাই? তাই বলে হ্যাঁ তুমি তো আমাদের ভাই। আল্লাহর রাসূল বললেন যাও, তোমাদের কারো প্রতি আজ আমার অভিমান নেই, তোমাদের সবাইকে maaf করে দিলাম। মক্কার ইতিহাস খুলে দেখেন, সবাইকে নবী maaf করলেন। কাদের? যারা 3টা বছর একটানা নির্যাতন করেছে রাসূলের উপরে, maaf করে দিয়েছে। সফলতা অমনে আসে নাই। আবু সুফিয়ানের মতো কাফের ওই মক্কা বিজয়ের সময় ইসলাম কবুল করেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা নবীর এই দরদ, এই উতল, এই মহব্বতে ইসলাম কবুল করছিল। বহুত কাফের ইসলাম কবুল করে মক্কা বিজয়ের পর। কথা বুঝে আসছে না ইনশাআল্লাহ? তো উকবা ইবনে আবি মুআইতরে নবীজি চাইলে ধরতে পারতো, কিন্তু ধরে নাই, আল্লাহর রাসূল তারে ছেড়ে দিয়েছে। দৃষ্টান্ত নাম্বার 3, হাদিস নাম্বার 3, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চাতওয়ারে বসা। আবু লাহাবের ছেলে উতাইবা, কি নাম বলেন? উতাইবা। হাদিসে আসছে উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে বললেন ও মুহাম্মদ এই কাবার চাতওয়ারে কোরআন পড়া যাবে না, তুমি তোমার ঘরের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত করো। আল্লাহর নবী বললেন না না, আমি কাবার চাতওয়ারে কোরআন তেলাওয়াত করব, কারণ কাবা আল্লাহর ঘর, এখানে যার যা ইচ্ছা কোরআন তেলাওয়াত ইবাদত করতে পারে। এই কথা বলার পর হাদিসে আসছে ওয়াশাক্কা কামিসা, আল্লাহর নবী জামা ধরে উতাইবা টানাটানি আরম্ভ করেছে। মানুষগুলা তাকিয়ে তাকিয়ে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা টানতে টানতে ছিঁড়ে ফেলেছে। আল্লাহর নবীর জামাটা টানতে টানতে ছিল। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখে উতাইবার সঙ্গে মুহাম্মাদের আচরণটা এমন হয়, এক পর্যায়ে উতাইবা ওয়াতাফালা ফি ওয়াজহিহি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের উপরে ওই উতাইবা থুতু নিক্ষেপ করেছে। হ্যাঁ হাদিসে আছে ওয়াতাফালা ফি ওয়াজহিহি, নবীর মুখের উপরে থুতু নিক্ষেপ করলো। আল্লাহর নবী আর সহ্য করতে পারলেন না। হাদিসের মধ্যে আসছে ফাদা আলাইহি, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন। নবীজি আল্লাহকে বললেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, ও আমার আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেন। নবীজি বলতেছে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণীকে লিলিয়ে দেন। আল্লাহর রাসূল এই কথা বলার পর ফাস্তুজিবা দুআউহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়। উতাইবা চিন্তা করেছে মুহাম্মদ আমার জন্য যে দোয়া করেছে, হ্যাঁ আমার অবস্থা কিন্তু ভালো না। ওরা কিন্তু জানতো যে আল্লাহর রাসূল উনি আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, সত্য নবী, এটা ওরা জানতো। জানার পরেও বিরোধিতা করত। নবী যখন এই দোয়া করলেন, উতাইবা ওখান থেকে চলে যায়। কয়েকটা দিন চলে যাবার পর ফাকাদ খরাজা উতাইবাতা ফি নাফারি কুরাইশ, কয়েকটা দিন চলে যাবার পর উতাইবা সফরে বার হয়েছে। সফরে বার হয়েছে কুরাইশদের কিছু ব্যক্তিদের সঙ্গে চলতে চলতে ফানাজালু ফি মাকানিম মিনাশ শাম ইউকালু লাহু আয-যারকা, শামের জারকা নামক একটা এলাকা, ওই জারকা নামক এলাকায় তারা যাত্রা বিরতি দিয়েছে। রাতের বেলা তারা সেখানে থাকবে, তাবু তৈরি করলো। ওই তাবুর মধ্যে তারা রাতের বেলা থাকবে জারকা নামক এলাকায়। হঠাৎ উতাইবা সামনে তাকায়া দেখে ফাতাফা বিহিম আসাদুন তিলকাল লাইলা, একটা বিরাট হিংস্র সিংহ তাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে। উতাইবা দেখেছে, ওর ওই মক্কার ওই দিনের কথা মনে পড়েছে। আর ওই যে সঙ্গী যারা আছে ওদেরকে ডেকে বলছে তোমাদের কি মনে নাই? বলে কি? বলে যেদিন আমি মক্কায় মুহাম্মাদের মুখে থুতু দিয়েছিলাম, মুহাম্মাদের জামা টেনেছিলাম, ছিঁড়েছিলাম, ওই দিন মুহাম্মদ
ওই দিন মুহাম্মদ আমার জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছিল, আল্লাহ এই উতাইবার উপরে কুকুর জাতীয় হিংস্র কোন প্রাণী লিলিয়ে দেন। উতাইবা বলছে, দেখো ওই সামনে সিংহ ঘোরাফেরা করতেছে, আমার কিন্তু খবর আছে। কাফেরদের বলতেছে, এখন শান্তনামূলক ভাবে কাফেররা বলে, উতাইবা টেনশন করার দরকার নাই, টেনশন করার দরকার নাই, তুমি তাঁবুর মাঝখানে ঘুমাবা আর আমরা চতুর্দিকে ঘুমাবো, যাতে সিংহ কোনো মতে তোমাকে অ্যাটাক করতে, আক্রমণ করতে না পারে। এখন কিছু সময়ের জন্য উতাইবার মনটা একটু ভালো লেগেছে, না নেতারা তো আমার পক্ষে আছে। রাত যখন গভীর হয়ে গেছে, উতাইবা ঘুমায়, সমস্ত নেতারা ঘুমিয়ে গেছে। সিংহ সকলকে অতিক্রম করে উতাইবার ঘাটটা এসে ধরলো। এখন যারা বলছিল উতাইবা আমরা তোমার নিরাপত্তা দেব, এখন ওদের অবস্থা হয়েছে চাচা আপন প্রাণ বাঁচা, ওরা সব দিছে দৌড়। মুহাদ্দিসরা লেখেন, সিংহের ভাষা যেন এমন ছিল, ও উতাইবা তুমি রাসূলের সঙ্গে যেই ব্যবহার করেছো, যেই ব্যবহার তুমি করেছো, ওই ব্যবহারের কারণে আমি আমার আল্লাহ চাইলে আমি সিংহের মাধ্যমে হলেও আল্লাহ প্রতিশোধ নিয়ে নেয়। মুহাদ্দিসরা লিখছেন, পৃথিবীতে যারা স্বৈরাচারের রাসূল আছে, যারা নবীরে গালি দেয়, নবীরে দুশমনি, নবীর দুশমনি করে, রাসূলকে কটূক্তি করে, রাসূলের চরিত্রের উপরে কথা বলে, মুহাদ্দিসরা লেখেন, শোনো পৃথিবীর মানুষ, উতাইবার বিরুদ্ধে আল্লাহ সিংহ লেলিয়ে দিয়েছিল, ঠিক এখনো আল্লাহ চাইলে সিংহের মাধ্যমে হলেও মুস্তাকি রাসূলের প্রতিশোধ আল্লাহ নিয়ে নেবেন। এটা নেবেনই, এটা নেবেন। মুহাদ্দিসরা লিখছেন এই হাদিসের কলে। হাদিস নাম্বার 4। এখানে একটা জিনিস একটু মন দিয়ে ফলো করেন। প্রথমে আবু জেহেল কিন্তু অ্যাটাক করে নাই, করছিল কারা? আবু জেহেলের চেলা চাপটা যারা, তাই না, নেতা কর্মী যারা আছে তারা করেছে। উতাইবাও নেতা না, ও একটা কর্মী দিয়ে করেছে। তিন ভাবে অ্যাটাক করা হলো। কর্মীরা অ্যাটাক করলো, কিন্তু রাসূলের উপরে অ্যাটাক করে নবীকে জব্দ করতে পারে নাই। এখন আবু জেহেল চিন্তা করলো, আমি তো বড় হুজুর, আমি তো বড় নেতা সরকার, তো আমি এবার চেষ্টা করে দেখি পারি কিনা। হাদিস নাম্বার 4, এটা মন দিয়ে শুনেন। আবু জেহেল একদিন কুরাইশদেরকে ডাকলো, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের জনগণ, ইন্না মুহাম্মাদান ক্বাদ আবা ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া শাতমি আবাইনা ওয়া তাসফিহি আহলামানা। আবু জেহেল বলে, হে কুরাইশের জনগণ, মুহাম্মদ খুব বড় বেড়ে গিয়েছে, মুহাম্মদ আমাদের বাপদাদাদের মূর্খ বলে, আমার বাপদাদাদের অবজ্ঞা করে, তারা নাকি নির্বোধ ছিল। এই কথা আবু জেহেল বলল। আবু জেহেল বলার পরে বলে, হে কুরাইশের জনগণ, আমি আবু জাহাল ওয়াল্লাহি, আমি আল্লাহর নামে শপথ করলাম, আমি আল্লাহর নামে শপথ নিলাম, ইন্নী ওয়াহিদুল্লাহ লাজলিসান্নাহু বিহাজারি মা উতিকুম হামালা, আমি শপথ নিলাম আমার শরীরে যত শক্তি আছে ওই শক্তি দিয়ে একটা পাথর আমি উঁচা করব, ইদা সিজদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে ওই পাথরটা দিয়া মুহাম্মাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। হে কুরাইশের জনগণ, আমি তোমাদের নেতা, এই কাজ করার কারণে ফাসলিমুনি আও আমনিউনি, তোমরা আমার পক্ষ যাও আর আমার বিরোধিতা করো, আমার কিছু করার নাই। আর আবু জেহেল বলে, ফালিয়াসনা বাদা যালিকা বনু আব্দি মানাফ মা বাদালাহুম, বনু আব্দে মানাফ একটা আরবের গোত্র, নবীর গোত্রের সঙ্গে মিলে যায়। ওই বনু আব্দে মানাফ গোত্র যদি আমার বিপক্ষেও দাঁড়ায়, আমি আবু জেহেলের কিছু করার নাই। ও বলতেছে, হুজুর আসছে, আমি এই হাদিসটা বলেই শেষ করে দেব ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লামের ব্যাপারে আবু জেহেল বলতেছে, কুরাইশদের বলতেছে, কুরাইশটা আমি মুহাম্মাদরে মারবো, তোমরা আমার পক্ষে দাঁড়াও আর বিপক্ষে দাঁড়াও, আমার কিছু করার নাই। এই কথা কেন বলছে জানেন? নবীর বংশের নাম কি? একটু কথা বলেন না। নবীর বংশের নাম কি? কুরাইশ। আর আবু জেহেল নবীকে মারবে এই কথাটা বলছে কাদের সাথে? কুরাইশদের সাথে। এখন আবু জেহেল চিন্তা করলো, নবীর মুহাম্মাদের বংশের নাম তো কুরাইশ, তো কুরাইশদের মারার কথা আমি বলছি তাদের সাথে যারাই নবীর বংশের মানুষ। এখন আমি যদি মুহাম্মাদরে মারি, তারা আমার উপরে খেপে আসতে পারে।
এজন্য তাদের মনোভাব বোঝার জন্য আবু জেহেল বলছে, শোনো, ফাসলিমুনি আও আমনিউনি, তোমরা আমার পক্ষে যাও আর বিরোধিতা করো, আমার কিছু করার নাই। আবু জেহেল এই কথা বলে চুপ। এখন কুরাইশের জনগণ কি বলে দেখেন, ফাকালা ইয়া আবাল হাকাম, ওরা তো আবু জেহেল বলতো না, বলতো জ্ঞানের বাপ, মানে বুদ্ধিজীবী ওদের কাছে আবু জেহেল। হে জ্ঞানের বাপ, লা নুসাল্লিমুকা লিশাইইন আবাদা ইনজিলি মা তুরিদ। হে জ্ঞানের বাপ আবু জেহেল, আবুল হিকাম, আপনি যদি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী মুহাম্মদকে পাথর মারেন, আমরা কথা দিলাম আমরা আপনার পক্ষেই থাকবো, আমরা আপনাকে সাহায্য করব। আবু জেহেল দেখলো কথা তো ঠিক আছে। ফালাম্মা আসবাহা আবু জাহলিন, পরের দিন সকালবেলা আবু জেহেল কাবায় আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবায় আসতে নিজা সাল্লা, নবী নামাজে দাঁড়ালেন। আবু জেহেল নবীর মাথায় পাথর মারতে যাবেন, হাদিসে আসছে রাজা মুনহাজিমান, আবু জেহেল কাঁপতে কাঁপতে পিছনের দিকে চলে যায়। কুরাইশের জনগণ জিজ্ঞাসা করে, মালাকা ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের বাপ সমস্যা কি, পাথর কেন মারলেন না, পিছিয়ে কেন আসলেন? আবু জেহেল বলে, আর বলো না, আরাজালি ফাহাল্লুম মিনাল ইবিল, ভয়ঙ্কর বিরাট একটা উট আমার সামনে আর মুহাম্মাদের সামনে দাঁড়িয়ে যায়। ওই ভয়ঙ্কর উট, বড় বড় দাঁত, বিরাট বিকট চেহারার একটা উট, এমন উট আমি জীবনেও দেখি নাই। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, গাঁজা কি বেশি খাইছেন? এটা হাদিসে নাই, বানায় বলছে। ওয়ালিদ ইবনে মুগিরা বলে, আপনার মাথার সমস্যা হয়েছে? আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ আর আপনি ছাড়া কেউ নাই, আর আপনি বলেন সামনে বিরাট বড় উট। আবু জেহেল বলে, বিশ্বাস করো আমি তোমাদের নেতা, মিথ্যা বলছি না। এই কথাটা রাসূলের কাছে গেছে, নবীর কাছে যাওয়ার পর নবীজি বলে, ও সব মিথ্যা কথা বলে, তবে আজকে যেটা বলছে ওটা সত্য। ওইখানে উট ছিল, হ্যাঁ উট ছিল, তবে দুনিয়ার সাধারণ উট না, ওটা আল্লাহর ফেরেশতা জিবরাইল। নবী বলেন, লাউ তানা মিন্নি, আবু জেহেল যদি আমার কাছে আসতো, লাহতাদাবাতুল মালাইকাতু উদওয়ান উদওয়া, ফেরেশতারা আবু জেহেলকে ধরে টুকরা টুকরা করে ফেলতো। তো এইভাবে পরের পর হাদিস ছিল। তো যেহেতু ভাই আসছেন আর কথা বলবো না।